হ্যালো বন্ধুরা, আজকের রেসিপিটি হলো কলমির শাক ভাজা। দেখুন, আমি কলমির শাক নিয়ে এসেছি। এবার দেখুন, কলমির শাকটাকে সুন্দর করে কেটে নিয়েছি, আর এর সাথে নিয়েছি কিছু আলু আর কিছু কাঁচা লঙ্কা। দেখুন, আমি কড়াইতে তেল দিয়ে দিলাম, দিয়ে এবার আমি দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। শুকনো লঙ্কাটা একটু ভাজা হয়ে গেলে আলুগুলো দিয়ে দেবো। এই আলুগুলো আমি খুবই ছোট ছোট করে কেটেছি, আর এর সঙ্গে শাকের সঙ্গে একটু আলু দিলে খেতে খুব ভালো লাগে, কিংবা শুধু করলেও খুব ভালো লাগে। কলমির শাক একটি উপকারী সবজি, এটি খেতে খুব সুস্বাদু। দেখুন, এর সাথে আমি কটা কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি। এবার আপনারা যে পরিমাণ খাবেন সেই পরিমাণ কাঁচা লঙ্কা দেবেন। আমি একটু ঝাল ঝাল করবো বলে আমি অনেকটাই কাঁচা লঙ্কা দিয়েছি। আর দিলাম পরিমাণ মতন নুন আর পরিমাণ মতন হলুদ। দিয়ে ভালো করে একটু লাল লাল করে আলুটাকে ভেজে নেব। দেখুন, আমার আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। হ্যাঁ, দেখুন আলুগুলো সিদ্ধও হয়ে গেছে। এবার আমি কেটে রাখা শাকটা দিয়ে দেবো। দেখুন, শাকটা দিয়ে এবার ভালো করে সুন্দর করে নেড়ে চেড়ে ভেজে নেব। দেখুন কত সুন্দর দেখতেও লাগছে, আর খেতেও খুব সুস্বাদু খাবার। হ্যাঁ, আপনারা এইভাবে করে খেয়ে দেখবেন। এটা একটি নিরামিষ শাক ভাজা। এর মধ্যে যদি আমিষই করেন তাহলে রসুন দিয়েও করতে পারেন, আরও টেস্টি খেতে লাগে। আপনারা এইভাবে খেয়ে দেখবেন, আমার রান্নাটি যদি ভালো লাগে। এবার দেখুন, আমি একটু স্বাদের জন্য একটু চিনি দিয়েছি। আপনারা দিতেও পারেন, আবার নাও দিতেও পারেন। চিনিটা দিলে যে শাকের একটা কষ থাকে, সে কষটা কেটে যায় এবং খেতেও খুব স্বাদ হয়। নুন ঝাল খুব সুন্দরভাবে একটু চড়াচড়া করে দিলে কলমির শাক খেতে খুবই ভালো লাগে। এইভাবে আমি শাকটি নেড়েচেড়ে ভালো করে ভেজে নেব। দেখুন, আমার অনেকটাই ভাজা হয়ে গেছে। আপনারা এইভাবে ভাজা করে খেয়ে দেখবেন, গরম ভাতে কত ভালো লাগে। আপনাদের যদি ভালো লাগে আমার ফেসবুক চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর ইউটিউব চ্যানেলটিতে সাবস্ক্রাইব শেয়ার কমেন্ট লাইক করে দেবেন। দেখুন, আমাদের শাক হয়ে গেছে, কত সুন্দর কলমির শাক ভাজা। আমাদের কিছু বন্ধুরা আমাকে অনুরোধ করেছিল একটা শাকের রেসিপি দেখাতে, তাই আমি এখানে কলমির শাক ভাজা করেছি।